ওয়াজ নসিহাত আমাদের দেশে অনেক চলতেছে। অনেক ওয়াজ নসিহাতে আমরা অংশগ্রহণ করি, আমরা বয়ান করি, আপনারা বয়ান শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই মাহফিলে আমাদেরকে আসবার মতো সুযোগ দান করলেন। হতে পারে এই মাহফিল আপনার আমার জীবনের শেষ মাহফিল। কি বলেন, কথা ঠিক না বেঠিক? হতে পারে এই ওয়াজ আমার জীবনের শেষ ওয়াজ, হতে পারে এই ওয়াজ শোনা আপনার জীবনের শেষ ওয়াজ শোনা। এই রাত আমার জীবনের শেষ রাত। এশার নামাজ জামাতের সঙ্গে পড়লাম, ফজরের নামাজ পর্যন্ত বাঁচতে পারবো কিনা এরকম কোনো গ্যারান্টি আমার মধ্যে নেই। কথা ঠিক না? এটাই হইল বাস্তবতা। দিন যাচ্ছে, রাত যাচ্ছে, যেতে 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 এমন একটা সময় আসবে হয়তো রাত আমি পাবো, পরের দিন আর আমি পাবো না। দিন আমি পাবো, হয়তো রাত আমি আর পাবো না। মাহফিল করে বাড়িতে যাব, আবার মাহফিলে আসতে আমি আর পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কবুল করেন, এখান থেকে 100 বৎসর পরে এখানে বড় মজমা হইতে পারে, হাজার হাজার শ্রোতা আসতে পারে, বড় বড় বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম নসিহাত করতে পারে, কিন্তু এমনও হতে পারে আপনি আর আমি থাকবো না। এটাই বাস্তবতা। দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়া লাগবে, এটা অস্বীকার করার মতো ক্ষমতা জগতের কোনো পালোয়ানের নাই। সব বিষয়ে মস্তানি চলে না। কি কথা বলেন না কেন? সব বিষয়ে ক্ষমতা চলে না, সব জায়গায় মাতব্বারি চলে না। ঠিক নেই ভাইরা আমার? দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যেতে হবে, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। দুনিয়াতে আসবার সিরিয়াল আছে, কিন্তু এখান থেকে বিদায় নেওয়ার সিরিয়াল নেই। দুনিয়াতে আমি আগে আসি নাই, আমার বাপ আগে আসছে। আমার বাপ আগে আসে নাই, আমার দাদা আগে আসছে। আগে দাদা, তারপরে বাপ, তারপরে আমি। আসবার সিরিয়াল দুনিয়াতে আছে, কিন্তু এখান থেকে বিদায় নিয়ে যাওয়ার সিরিয়াল নাই। বাপ জীবিত আছে, দাদা জীবিত আছে, দেখা যায় পুতা কবরে চলে যায়। কি বলেন, যায় না? যায় না? মেয়েরা আমার, যুবক যুবতী বিবাহ হয়েছে, 10-12 বছর বয়স, মাসুম মাসুম বাচ্চা, কচি কাঁচা বাচ্চা, বাপ মার সামনে দিয়ে আজরাইল বাচ্চাদেরকে নিয়ে যায়। যায় না? যায় না? এই কয়েকদিন আগেই একটা সংবাদ পত্রিকায় আসছে, টেলিভিশনের নিউজে আসছে, আপনারা দেখছেন হয়তো অনেকে। ঢাকা মাওয়া সড়কে এক যুবক তার 2টা বাচ্চাকে মোটরসাইকেলে করে নিয়ে যাচ্ছে। মেয়েটার বয়স 10-12 বছর হবে, ছেলেটার বয়স হয়তো 5-6 বছর হবে। মোটরসাইকেলে বাপ ছেলে মেয়েদেরকে নিয়ে যায়। হঠাৎ করে পিছন থেকে ট্রাক এসে মোটরসাইকেলে মেরে দিল। যখনই ট্রাক মোটরসাইকেলে আঘাত করল, মোটরসাইকেল চালাইতেছিল ওই 2 সন্তানের বাপ। লোকটা ছিটকে গিয়ে পাশের খাদের মধ্যে পড়ে বেহুশ হয়ে গেল। বলতেছে, কিছুক্ষণ পর আমার হুঁশ আসলো। আমি রাস্তায় উঠে দেখলাম আমার কলিজার মানিক 2টা নাই, জাগায় মারা গেল। এরকম ঘটনা অহরহ ঘটে না? ঘটে না? দৈনিক কত মানুষের বিদায়ের সংবাদ আমার কানে আসে। কত মানুষ বিদায় নিয়ে চলে যায় আমার সামনে, কত মানুষ চলে গেল। একসঙ্গে কত হাট বাজার করলাম, একসঙ্গে পড়লাম, একসঙ্গে বড় হইলাম। এই রকম জোড়া বন্ধু কবরে চলে গেছে। আছে না নাই? ভাইরা আমার,
আল্লাহু আকবার। মরণ একদিন লাগবেই লাগবে, এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারোর নাই। আল্লাহ পাকের এই বিধান লঙ্ঘন করার মতো ক্ষমতা কারোর নাই। মরণ লাগবে এটা স্বীকার করি সবাই, কিন্তু মরতে কেউ চাই না। ভাইরা আমার, মরা লাগবে এটা স্বীকার করি সবাই, কিন্তু মরতে কেউ চাই না। দেখবেন একেবারে মুমূর্ষ, একেবারে মরণাপন্ন অবস্থা, এই ব্যক্তিও চিন্তা করে আমি যদি আরেকটু বাঁচতে পারতাম। কি ঠিক না বেঠিক? মানুষ অসুস্থ হইলে মারা যায়, এই জন্য অসুস্থ হইলে রোগ দূর করার জন্য পাগল হয়ে যায়। কোন ডাক্তারের কাছে গেলে আমার রোগ সারবে? বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, বলে শ্যামনগরের মধ্যে একজন ডাক্তার আছে, এই ডাক্তারের ঔষধ খেয়ে অনেক আল্লাহর বান্দা ভালো হয়ে গেছে, তুমি সেখানে যাও। দেখবেন নিজের কাছে টাকা না থাকলেও মানুষের কাছ থেকে টাকা ধার করে ডাক্তারের কাছে চলে যায়। দেশের ট্রিটমেন্টে হয় না, ভারত চলে যায়, সিঙ্গাপুর চলে যায় রোগ দূর করার জন্য। কেন? রোগের মধ্যে থাকলে আমি আর বাঁচব না। কি কোন কথা ঠিক না? ভাইরা আমার, তোমার বাড়ি হইল আমতলায়, তুমি বাড়িতে যাওয়ার প্রয়োজন যদি তোমাকে বলা হয়, যুবক বাড়িতে যাবা, নারকেল তলার মোড়ে বড় এক বাঘ বসে আছে, এক বাঘ বসে আছে, একেবারে নির্ভরযোগ্য সূত্রে বলতেছে, লাইভের মাধ্যমে দেখাচ্ছে। আচ্ছা বলেন তো, যত জরুরত বাড়ি যাওয়ার হোক না কেন, ওই বাঘের সামনে দিয়ে বাড়ি কেউ যাবে? কথা বলেন, কেন যাবে না? বাঘের সামনে পড়লে, বাঘ ধরলে আমি শেষ। কি কোন কথা ঠিক না? মরণ লাগবেই লাগবে, কিন্তু মরতে কেউ চাই না। এই অমোঘ সত্য বাণীটাই আল্লাহ পাক কালামের মধ্যে নাজিল করেন। আল্লাহ পাক জানায় দেন, দোস্ত আমার, আমার বান্দাদেরকে বলে দাও, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, মরণ এমন এক বিষয়ের নাম যার থেকে তোমরা সবাই ভাগতে চাও। সবাই ভাগতে চাও, মরতে কেউ চাও না, সবাই পলায়ন করতে চাও। কেমনে তুমি ভালো থাকবা, কেমনে তুমি বাঁচবা, এই চিন্তা তোমার মধ্যে। কিন্তু শুনে রাখো যুবক, ও ব্যবসায়ীরা, ও চিকিৎসকেরা, ও দাড়ি পাকা বাবারা, ফাইন্নাহু মুলাকিকুম, যতই মরণের থেকে তুমি ভাগো না কেন, মরণ তোমার সঙ্গে সাক্ষাৎ করবে। করবে না? করবে না? মরণ সাক্ষাৎ করবে। কোথায় পালাবা? সাতবক জমিনের নিচে সুড়ঙ্গের মধ্যে যদি চলে যাও, আল্লাহর আজরাইল যেতে পারবে না? পারবে না? জোরে বলেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, কোথায় তুমি পালাবা? সাতবক আসমানের উপরেও যদি চলে যাও, আজরাইল চলে যাবে। মরণের হাত থেকে বাঁচবার উপায় নাই। ভাইরা আমার, ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন আপনারা? কথা বলেন। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি লক্ষ লক্ষ আলেমের ইমাম, মালিকি মাযহাবের ইমাম। আল্লাহু আকবার। বড় আশিকে রাসূল, মদিনার মানুষ ছিলেন, আহলে মদিনা। মদিনার মানুষ ইমামে মালিক, আল্লাহর নবীর ইশক, আল্লাহর নবীর মোহাব্বত তার সিনার মধ্যে ভরা। আশিকে রাসূল আমাদের দেশের মতো গাঞ্জা খাওয়া না। কি কর? আমাদের দেশের আশিকে রাসূল অনেক আছে। ভাইরা আমার, আশিকে রাসূলের চেহারার দিকে যন্ত্র লাগাইলেও একটা দাড়ি খুঁজে পাওয়া যায় না। কি ঠিক না ঠিক? গার থেকে বের হয় গাজার গন্ধ, সিগারেটের গন্ধ, মদ জুয়া নারী নিয়ে পড়ে থাকে। ও বড় আশিকে রাসূল। ওটা আশিকে রাসূল না, ওটা হলো আশিকে ইবলিস। কি কথা কয় না? ঠিক না ঠিক? ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি, ভাইরা আমার, মদিনার মানুষ ছিলেন।
ইমাম মালিকের দিলের মধ্যে ইচ্ছা ছিল আল্লাহর নবী মদিনার রওজায় শোয়া। আমি ইমাম মালিকের মরণ যদি মদিনায় হয়, আমিও জান্নাতুল বাকির মধ্যে শুইতে পারবো। মেয়েরা আমার, রাসূলুল্লাহর রওজার জান্নাতুল বাকি বেশি দূরত্ব নয়। মসজিদে নববীর চত্বর শেষ, মাঝখানে একটা রাস্তা, রাস্তার পরেই জান্নাতুল বাকি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির দিলের মধ্যে শখ, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী উঠবেন, আমি ইমাম মালিকও নবীর সঙ্গে উঠব। এই বাসনা দিলের মধ্যে, এই বাসনা থাকবার কারণে জীবনে বারবার হজও করেন নাই। মদিনার মানুষ মদিনার থেকে মক্কায় প্রতি বছর হজ করতে পারে, কি পারে না? কিন্তু জীবনে হজও করছেন একবার। কেন? এই ভয়তে মক্কায় হজ করতে গিয়ে যদি মক্কায় আমি মারা যাই, আমার লাশ তো মদিনায় আসবে না। আল্লাহর হাবিব মদিনায় শোয়ার, আমি মালিক যদি মক্কায় শুইয়া থাকি, কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর জুদাই বেদনা আমি ইমাম মালিক সইতে পারবো না। এই জন্য জীবনে হজ করছে একবার। এই আকাঙ্ক্ষা দিলের মধ্যে নিয়ে দিন রাত কেটে যাইতেছে। হঠাৎ করে জীবনের শেষ বয়সের দিকে এসে দিলের মধ্যে হজের আকাঙ্ক্ষা বেড়ে গেল। বাইতুল্লাহ জিয়ারত করতে মনে চায়, হজরে আসওয়াদকে চুম্বন করতে মনে চায়, মুজদালিফায় যেতে মনে চায়, আরাফার ময়দানে দোয়া করতে মনে চায়, ওদিকে হজ করতে মনে চায়, ওদিকে আবার দিলের মধ্যে এই যন্ত্রণা, এই পেরেশানি। এতদিন হজ করতে মনে চায় না, এখন চায় কেন? মনে হয় হজ করতে মক্কায় যাব, ওখানেই মারা যাব, মদিনায় আসতে পারবো না। এই দিলের মধ্যে টান পড়েন চলতেছে। এই অবস্থায় একদিন রাতের বেলায় ঘুমায় গেছেন, ঘুমের মধ্যে আল্লাহর নবীর জিয়ারত নসিব হয়ে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহর হাবিবের জিয়ারত হয়ে গেছে। আল্লাহর নবী বলেন, যে আমাকে স্বপ্ন দেখলো ও যেন আমাকে বাস্তবেই দেখলো, কারণ আমার সুরাত ইবলিস ধরতে পারে না। দুনিয়ার সমস্ত মানুষের সুরাত ইবলিস ধরতে পারে, কিন্তু আল্লাহর নবীর চেহারা ইবলিস নকল করতে পারে না। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহর নবীকে দেখলে বলা বলি করতে হয় না, নবীকে দেখলে বলতে হয় না। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীকে দেখলেন, আল্লাহর হাবিবের কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর দুনিয়াতে বাঁচবো কতদিন? আমার হায়াত আর কয়দিন আছে? আল্লাহর হাবিব ইমাম মালিকের এই প্রশ্নের জবাব জবান দিয়ে দিলেন না। আল্লাহর নবী ইমাম মালিকের এই প্রশ্নের জবাব দিয়ে 5টা আঙ্গুল উঁচু করে দেখায় দিলেন। এইভাবে 5 আঙ্গুল দেখায় দিলেন। যখনই 5 আঙ্গুল দেখায় দিলেন, 5 আঙ্গুল দেখে ঘুম ভেঙে গেল। মেয়েরা আমার, ঘুম ভেঙে যাওয়ার পরে দিলের মধ্যে যে পেরেশানি ছিল, এই পেরেশানি, এই যন্ত্রণা আগের থেকে আরো বেড়ে গেল। যে 5 আঙ্গুল তো দেখাইলেন, 5 আঙ্গুল দেখায় কি 5 বছর বললেন, নাকি 5 মাস, 5 সপ্তাহ, 5 দিন, না 5 মিনিট? তা তো কিছু বললেন, বললেন নাকি? মেয়েরা আমার, যত স্বপ্ন আমরা দেখি, এই স্বপ্নের একটা তাবির হয়, একটা ব্যাখ্যা হয়, হয় কি না? হয়। আমরা পয়গম্বর নই, আমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী আসবে না, কিন্তু আল্লাহর নবী বলেন, স্বপ্ন হইল নবুয়তের 46 ভাগের 1 ভাগ। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক অনেক সংবাদ আল্লাহর বান্দাদেরকে জানায় দেন। যারা নেককার সালেহীন আল্লাহওয়ালা, তাদের স্বপ্ন রুয়াতুস সালিহা, তাদের স্বপ্ন নেক স্বপ্ন হয়, তাদের স্বপ্ন সত্য স্বপ্ন হয়। এই জন্য স্বপ্ন যদি দেখেন, এই স্বপ্ন যেন তেন লোকের কাছে, সবার কাছে বলে বেড়াইতে হয় না। বিজ্ঞ আলেম, এরকম বিজ্ঞ আল্লাহওয়ালা আলেমের কাছ থেকে বলে স্বপ্নের ব্যাখ্যা জেনে নিতে হয়। আর যদি কেহ আপনার সামনে স্বপ্ন বলেও আপনি জানেন না কিছু,
কিন্তু এই স্বপ্নের মন গড়া ব্যাখ্যা করতে যাবেন না। কেউ আপনাকে স্বপ্ন বললো, আপনি ব্যাখ্যা জানেন না, বলে দেবেন যা দেখছো ভালো দেখছো, যা দেখছো ভালো দেখছো। মন গড়া কোনো ব্যাখ্যা করবেন না, না জানা থাকলে বলবেন আমি জানি না। ভাইরা আমার, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহির ওই জামানায় বড় একজন মুহাক্কিক আলেম, বুজুর্গ আলেম ছিলেন, স্বপ্নের বড় ভালো ব্যাখ্যা করতে জানতেন। তার নাম ছিল মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি। তো ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি এক ব্যক্তিকে ইবনে সিরিনের কাছে পাঠায় দিলেন যে তুমি ইবনে সিরিনের কাছে যাবা, গিয়ে বলবা আমার নাম বলবা না, কারণ আল্লাহর নবীকে দেখলে সেটা বলতে হয় না। বলবা হুজুর জনৈক ব্যক্তি এই এই স্বপ্ন দেখছে, এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে। ওই ব্যক্তি চলে গেল, গিয়ে ইবনে সিরিনের কাছে বলতেছে হুজুর এই এই অবস্থা, ব্যাখ্যাটা কি হবে। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি বলেন স্বপ্ন দেখছে কি, তার নাম যদি না বলো ব্যাখ্যা হবে না, নাম বলা লাগবে। আবার ফিরে এসে বলতেছে হুজুর নাম না বললে তো ব্যাখ্যা বলবে না। বলে ব্যাখ্যাটা তো আমার জানা দরকার, ঠিক আছে নামটা বলে দাও। আগন্তুক গিয়ে বলতেছে হুজুর এই স্বপ্ন দেখছে ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি। ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি তখন ডাক দিয়ে বলেন ও আগন্তুক তুমি শুনে রাখো, এই জামানায় এই রকম স্বপ্ন ইমাম মালিকের পক্ষেই দেখা সম্ভব। ইমাম মালিককে তুমি জানায় দিবা আল্লাহর নবীর কাছে তিনি জিজ্ঞাসা করছেন ওগো আল্লাহর নবী আমি ইমাম মালিক কতকাল আর দুনিয়ায় জীবিত থাকবো। আল্লাহর নবী 5টা আঙ্গুল দেখা ইমাম মালিককে বলতেছে ওগো ইমামে মালিক এমন 5টা ইলম আছে, এমন 5টা বিষয়ের জ্ঞান আছে জগতের কোনো মানুষ জানে না, এমন 5টা বিষয় আছে জগতের কোনো নবীও জানে না, কোনো মাখলুক জানে না, কোনো ফেরেশতা জানে না। এই 5টা বিষয়ের জ্ঞান জানেন শুধু আল্লাহ। কে জানেন? শুধু আল্লাহ জানেন। ও ইমাম মালিক তুমি সেই 5টা বিষয়ের একটা প্রশ্ন আমার কাছে করছো, তুমি কতকাল বাঁচবা? শোনো আল্লাহ পাক জানায় দেন ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ও ইমামে মালিক তুমি কতদিন দুনিয়ায় বাঁচবা? তুমি কয়দিন থাকবা? কবে তুমি ইন্তেকাল করবা? কোথায় তুমি মরবা? কি অবস্থায় মরবা? জগতের কোনো মানুষ জানে না, কোনো নবী জানে না, কোনো ফেরেশতা জানে না, এমনকি আমি আল্লাহর নবীও জানি না। এ যুবক ভাইরা আমার, তোমার মরণ কোথায় আছে তুমি জানো না, আমার মরণ কোথায় আছে আমার জানা নাই। ভাইরা আমার, এই বিষয়টা আল্লাহ পাক অস্পষ্ট করে রাখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে মরণের আলোচনা বিভিন্ন জায়গায় আল্লাহ পাক করছেন। আল্লাহু আকবার। কাফা বিল মাউতি ওয়াইজা, একটা মানুষের ওয়াজের জন্য মরণই যথেষ্ট। এত 2 ঘন্টা 4 ঘন্টা 10 ঘন্টা বয়ান লাগে না, এত 5 দিন 7 দিন তাফসির লাগে না। মানুষের হেদায়েতের জন্য মরণের আলোচনা, মরণের চিন্তাই যথেষ্ট। কি কোন ঠিক না বেঠিক? অস্পষ্ট হায়াতের মধ্যে আছি, অনিশ্চয়তার মধ্যে আছি, কথা বলতেছি, এই কথা শেষ করে চেয়ার থেকে উঠতে পারবো কিনা আমি জানি না। কি ঠিক না ভাইরা আমার? নিঃশ্বাস একটা ছাড়লাম, নিতে পারবো কিনা জানি না, নিঃশ্বাস নিলাম, ফেলতে পারবো কিনা জানি না। এরকম অনিশ্চয়তার মধ্যে আমি আছি। কাজেই আমি কি করলাম, কি নিয়ে কবরে রওনা হইলাম, এই চিন্তা যদি মানুষের মধ্যে চলিয়া আসে, ওই মানুষের নাজাত পাওয়ার জন্য যথেষ্ট। কি বলেন? কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে মরণের চিন্তা বেশি বেশি করে, আখিরাতের সামান বেশি বেশি করে জোগাড় করবার মতো তৌফিক আল্লাহ পাক দান করুক। জোরে বলেন আমিন। ভাইরা আমার, এই সমস্ত আল্লাহওয়ালাদের সোহবাত, এই সমস্ত ওয়াজ নসিহতের মজলিস,
এই সমস্ত স্থানে আসলে মানুষের মধ্যে মরণের চিন্তা বাড়ে। কি কথা ঠিক না? মানুষের মৌতের কথা স্মরণ বেশি হয়। আচ্ছা বলেন তো, সিনেমার হলে গেলে আমার যে মরা লাগবে এরকম চিন্তা আছে নাকি? জোরে বলেন। নাটকের অনুষ্ঠানে গেলে, যাত্রায় গেলে, এই জোরে জবাব দেন, যাত্রায় গেলে আসে না, ব্যান্ড সঙ্গীতে গেলে আসে না, সিনেমা বায়োস্কোপে আসে না। ভাইরা আমার, এই সমস্ত চিন্তা ভাবনা আসে ওয়াজ নসিহাত আল্লাহ ওয়ালাদের মজলিসে। দেখবেন মানুষকে মরণের চিন্তা থেকে দূরে সরানোর জন্য ইসলাম বিরোধী গোষ্ঠী সুকৌশলে অপচেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। মানুষ যানবাহনের মধ্যে উঠলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা, অ্যাক্সিডেন্ট হলে আমার মরণ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন বাসের ভিতরে, ট্রেনের ভিতরে, এমনকি বাসে যদি মানুষ অ্যাক্সিডেন্ট করে মানুষের লাশ পাওয়া যায়, ট্রেন অ্যাক্সিডেন্ট হইলে মানুষের লাশ পাওয়া যায়। বাসের ভিতরে গানের ব্যবস্থা, বাসের ভিতরে টেলিভিশনের ব্যবস্থা, ট্রেনের ভিতরে গানের ব্যবস্থা। কি কোন ঠিক না বেঠিক? একবার আমরা বেশ কয়েকজন ছাত্ররা খুলনার থেকে ট্রেনে করে ঢাকায় যাইতেছি। ট্রেনে যারা উঠছেন দেখছেন ট্রেনের ভিতরে গান বাজায়, ঠিক না? মাস্টারের যে বগি, আমাদের ভিতরে একজন শিল্পী ছিল, ওকে বললাম তুমি যাও, গিয়ে ড্রাইভারকে অথবা পরিচালক টিটি যা হোক তাকে বলো যে গানটা বন্ধ করেন, আমার কাছে মাইকটা দেন, আমি গজল গাই, আমি গজল গাই, আপনার গানের থেকে খারাপ হইলে বইলে। মেয়েরা আমার ঠিকই চলিয়া গেল, গিয়ে প্রস্তাব দিল, কিন্তু কার প্রস্তাব কার কাছে? আল্লাহু আকবার, কোন প্রস্তাব গ্রান্টেড হলো না, গান চলতেছে। গানের আওয়াজ কানের মধ্যে আসলে, উলঙ্গ বাহাপনার নাচ তোমার চোখের মধ্যে ঢুকলে, ও যুবক রে, মরণের চিন্তা আসবে না, মরণের চিন্তা আসবে না, তোমার কলব শক্ত থাকবে। ওই কলব দিয়ে, ওই শরীর দিয়ে আল্লাহর ঘরে গিয়ে আল্লাহকে সেজদা দেওয়ার মতো যোগ্যতা থাকে না। কি ঠিক না বেঠিক? ভাইরা আমার, মানুষ যদি বিমান অ্যাক্সিডেন্ট করে মানুষের শরীরের পশম পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। কি ঠিক না বেঠিক? এই জন্য দেখবেন বিমানের মধ্যে চিত্ত বিনোদনের কি সুন্দর ব্যবস্থা করে রাখছে। বিমানের মধ্যে বিমান যাত্রীদের খেদমত করার জন্য সুন্দরী, রূপসী, ষোড়শী, যুবতী মেয়ে লোকদেরকে ফিট করে রাখছে, আছে না নাই? আরে বাংলাদেশ থেকে বাইতুল্লাহ জিয়ারত করার জন্য হাজিরা যাবে। হাজিরা কারা? ওয়াফদুল্লাহ, ওয়াফদুর রহমান। আল্লাহর নবী বলেন, যারা আল্লাহর ঘর জিয়ারত করতে আসে তারা হলো আল্লাহ পাকের মেহমান, তারা রহমানের মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, মানুষ যখন বাইতুল্লাহ জিয়ারত করিয়া, হজ ব্রত পালন করিয়া যখন বাড়িতে আসে, আল্লাহ পাক তার জীবনের গুনাহ এমন ভাবে মাফ করে দেয়, আল্লাহ পাকের এমন ভাবে তাকে পুত পবিত্র বানায় দেয়। রাজাকা ইয়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, তার মা জানো তাকে আজকে দুনিয়ায় প্রসব করলো, এমন ভাবে আল্লাহ পাক তাকে মাসুম আল্লাহ বানায় দেয়। কিন্তু হাজী সাহেবরা হজ করতে যাবে, সেখানেও বিমানবালা। কি হাজী সাহেব আছেন না এখানে? আছে না নেই? সেখানেও বিমানবালা। মেয়েরা আমার, প্রত্যেকটা সিটের সামনে আল্লাহু আকবার মনিটর দিয়ে রাখছে, তার মধ্যে নাটক আছে, সিনেমা আছে, গান আছে, যা মনে চাই দেখতে পারবা, তোমার মরণের চিন্তা করা লাগবে না। আল্লাহ পাক এই সমস্ত অপচেষ্টা থেকে আল্লাহ পাক জাতিকে হেফাজত করুক। জোরে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হৃদয়ের সবটুকু ভাব, আবেগ, প্রেম আর অনুভূতি কণ্ঠের আগে উদিত করে আবেগ আর অনুপ্রাণিত কণ্ঠে অবনত মস্তকে প্রশান্ত চিত্তে কালিমাতুর শুকর আদায়ের লক্ষ্যে, কালিমাতুর শুকর আদায়ের লক্ষ্যে হৃদয়ের সবটুকুন ভক্তি আর শরীরের সবটুকুন শক্তি কণ্ঠের আগা উদিত করে নওজোয়ানের মতো সমস্বরে
একগ্র চিত্তে চিৎকার করে একবার বলছি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, এই কণ্ঠ কে দিয়েছেন? আরো জোরে বলেন। মুহূর্তের মধ্যে বাক শক্তি কেড়ে নিয়ে আপনাকে আমাকে বাক প্রতিবন্ধী বানাতে পারেন কে? সেই আল্লাহ তাআলার শুকরিয়া যদি আরো একটু আন্তরিকতার সাথে আদায় করি কষ্ট হবে? চিৎকার করে সকলে মিলে সমস্বরে হুঙ্কার দিয়ে একবার বলছি আলহামদুলিল্লাহ। দুরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির মহান দিশারি, নির্যাতিত মানবতার নবী, বঞ্চিত মানবতার নবী, উসওয়ায়ে হাসানা, ইমামুল আম্বিয়া, যিনি এসেছিলেন মরু আরবের অসভ্য বর্বর নৃশংস একটি সমাজে, যে সমাজের মধ্যে মানুষের মধ্যে প্রেমবোধ ছিল না, ভালোবাসাবোধ ছিল না, স্নেহবোধ ছিল না। যৌন চাহিদা মেটানোর জন্য নারী প্রয়োজন, রাজপথ থেকে একটি নারী উঠায় এনেছে। কার ভাই, কার বোন, কার স্ত্রী দেখার প্রয়োজন মনে করে নাই। পিতা ব্যবহার করে ছেড়ে দিয়েছে, সন্তান ব্যবহার করেছে। প্রফেসর পিকে হিট্রি গ্রেট ব্রিটেন থেকে বলছেন, when the world is under darkness then a bright stars like a sun move above release all the darkness। গোটা পৃথিবী যখন অন্ধকারের ঘোর আধারে নিমজ্জিত, বিশ্ববাসী যখন একটি শান্তির সূর্য দেখার জন্যে, একটি মুক্তির সূর্য দেখার জন্যে ত্রাহি ত্রাহি রবে অপেক্ষা করছে, দ্য নোবেলেস্ট ম্যান হ্যাজ বর্ন ইন দ্য ওয়ার্ল্ড উইথ দ্য ভার্সা। পৃথিবী বিখ্যাত মহামানব মরু আরবে জন্মগ্রহণ করলেন। আল্লাহ তাকে আল্লাহর কোরআন নামক পৃথিবীর শ্রেষ্ঠ সংবিধান দিলেন। পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জাতিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভেরি শর্টেস্ট টাইমের মধ্যে, খুবই অল্প সময়ের ভিতরে আল্লাহর কোরআন আর নিজের অনুপম চরিত্র দিয়ে সর্বোৎকৃষ্ট জাতিতে পরিণত করেছিলেন। বিনিময়ে এক নয়, দু নয়, গুনে গুনে 3.5 বছর শিয়াবে আবু তালিবের অন্ধকার কারাগারে নির্যাতনের জাতাকলে পিষ্ট হতে হয়েছিল। আপনার আমার প্রিয় নবীজির বিরামহীন কয়েকবার একাধারে রিমান্ড চলাকালে বেহুশ হয়ে পড়েছিলেন তায়েফের প্রান্তরে। সাথী আবু বকরের হাত ধরে গভীর রাতে নিজের মাতৃভূমির মায়া ভুলে পাড়ি দিয়েছিলেন মদিনার প্রান্তরে। সংগঠিত হয়েছিল বদর, উহুদ, খন্দক আর তাবুকের মতো পৃথিবীর ইতিহাসে জায়গা করে নেয়া এই যুদ্ধ বিগ্রহগুলো। কোনো সাহাবী হারিয়েছিলেন জীবন, কারুর হারিয়েছিল হাত, কারুর ছিল না পা, কেউ হয়েছিলেন অন্ধ, কেউ হয়েছিলেন পঙ্গু। বিশ্বনবীর 2টা দান্দান মোবারক শহীদ হয়েছিল। হেলমেট ভেঙ্গে উহুদের যুদ্ধে মাথার ভিতরে ঢুকে গিয়েছিল। বিনিময়ে পৃথিবীর পূর্ব আকাশে উদিত হয়েছিল একটি কোরআনের রক্তিম সূর্য। এই সূর্য যত দূর আলো দিত, টেন্ডারবাজি ছিল না, চাঁদাবাজি ছিল না, সন্ত্রাস ছিল না, রিজার্ভ ব্যাংকের টাকা চুরি হতো না, কয়লা খনির কয়লা চুরি হতো না। এই সূর্য যত দূর আলো দিত, শান্তি আর নিরাপত্তা তত দূর বিস্তীর্ণ ছিল। আমরা আজও বিশ্বাস করি, ঘুণে ধরায় সমাজ, জাহান্নামের অগ্নি গর্ভে পরিণত সমাজকে যদি মুক্তির মোহনায় নিয়ে যেতে হয়, আগামীকাল সূর্য পূর্ব দিগন্তে উদিত হওয়া যেমন সত্য, আল্লাহর কোরআন আর বিশ্বনবীর আদর্শ মেনে নিলে গোটা পৃথিবীতে আবারও শান্তি প্রতিষ্ঠিত হবে, এ কথাও ঠিক তেমনই সত্য। লক্ষ লক্ষ কিলোমিটার দূর থেকে আবেগ আর অনুভূতি এক জায়গায় করে আমরা আমাদের প্রিয় নবীজির প্রতি দুরূদ আর সালাম পাঠিয়ে দিচ্ছি। প্রাণ ভরা আবেগ নিয়ে, দরদ ভরা কণ্ঠ দিয়ে সকলে মিলে একবার বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, ভূমিকা ছাড়াই সরাসরি কথা শুরু করতে চাই, যেহেতু হাতে সময় একেবারেই নেই। তেলাওয়াত করেছি সূরা আলে ইমরান থেকে একটি আয়াতে কারিমা। আল্লাহ বলছেন ওয়ামা কারু, তারা চক্রান্ত করে। ওয়ামা কারাল্লাহ, হে নবী ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, হতাশাগ্রস্ত হবেন না। আপনার আল্লাহ কৌশল করে, তারা ইসলামকে ধ্বংস করে দেওয়ার জন্য চক্রান্ত করে। আপনার আল্লাহ কৌশল করে। আল্লাহু খায়রুল মাকিরিন, নবী নিঃসন্দেহে আপনার আল্লাহ হচ্ছেন সবচেয়ে বড় কৌশলী। ওয়ামা কারু, তারা চক্রান্ত করে। এই তারা কারা? তাফসীর খোলেন। 1 নাম্বার, গোটা পৃথিবীর কুফফার জনগোষ্ঠী, অমুসলিমরা দিন রাত চক্রান্ত করছে বিশ্বের মানচিত্র থেকে ইসলামকে উৎখাত করে দেওয়ার জন্য। 2 নাম্বার, অমুসলিমদের সাথে আরেকটি চক্র মুলহিদ, নাস্তিক।
এরা দিন রাত চক্রান্ত করছে ইসলামকে মাটি ধুলার সাথে মিশিয়ে দেওয়ার জন্য। 3 নাম্বার, মুনাফিক, টুপি আর দাড়ির বেশ ধারণ করা, মুসলমানদের ভিতরে লুকিয়ে থাকা এই ব্যাঙের বাচ্চা মুনাফিকের বাচ্চারা দিন রাত ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে। ওমা কারু জমার সিগা, এই 3টা গ্রুপ একসাথে হয়ে একটি বল নিয়ে দৌড় শুরু করেছে গোলপোস্টের দিকে। এই বলটি যদি গোলপোস্টের ভিতরে ঢুকাতে পারে তাহলে তারা সাকসেসফুল হবে, তারা ইসলামকে ধ্বংস করে ফেলবে। হে নবী, আপনি ঘাবড়াবেন না। ওমা কার আল্লাহ, কোশ্চিন কালো ইসলাম ধ্বংসের এই বল তারা গোলপোস্টের ভিতরে ঢুকাতে পারবে না। তার কারণ হচ্ছে এই গোলপোস্টের সামনে গোলকিপার হিসাবে দায়িত্ব পালন করছেন যিনি, আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহু খায়রুল মাকিরিন। হে নবী, আপনার আল্লাহর সে এত উত্তম গোলকিপার পৃথিবীতে আর কে হতে পারে? আল্লাহ আকবার বলতে মন চায় না বাংলা ভাই? ওমা কারু, তারা চক্রান্ত করছে আল্লাহর জমিন থেকে আল্লাহর দ্বীনকে ধ্বংস করে দেওয়ার জন্য। জিন্দিগি তো পারবে না। ওমা কার আল্লাহ, কারণ প্রতিটি চক্রান্তকে কৌশল করে কামব্যাক করে দিচ্ছেন, ফিরায় দিচ্ছেন খোদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। চিৎকার করে সমস্ত মাঠের মানুষেরা একগ্র চিত্তের একটিবার বলেন না আল্লাহু আকবার। আপনারা যদিও স্বীকার করেন না, তারপরও দেখবেন আলেমরা হচ্ছে জাতির সবচেয়ে ভদ্র নাগরিক। কথা বলেন, আপনাদের এলাকার কয়জন আলেম নিয়মিত চাঁদাবাজি করে? একজনও আছে? আচ্ছা, কয়জন আলেম লাফসার মোড়ে মাঝে মাঝে ডাকাতি হয় আমরা শুনেছি? কয়জন এই এলাকার মাদ্রাসার প্রিন্সিপাল কন্টিনিউ ডাকাতি করে রাত্রি? একজন নাই। চাঁদাবাজি কেউ করে? তাহলে আলেমরা চাঁদাবাজি করে না, টেন্ডারবাজি করে না, ডাকাতি করে না, চুরি করে না, আলেমরা সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, আলেমরা স্মাগলিং এর ব্যবসা করে না, আলেমদের রক্তের ভিতরে গাজার রক্ত নাই, ফেন্সিডিলের রক্ত নাই, আবার রক্ত নাই। তারপরও গোটা পৃথিবীতে আলেমরা নির্যাতিত একটি কারণে, আলেমরা শুধু আল্লাহর কথা বলে। আহা, 1 নাম্বার আলেম সাইজ করো, আলেম সাইজ করো, আলেম সাইজ করো। শিক্ষিত লোক যত বেশি হবে সমাজে তোমার খোদাই দাবি করতে তত সুবিধা হবে। 2 নাম্বার, শিক্ষা ব্যবস্থায় হাত দাও, শিক্ষকদের বেতন কেটে দাও, ছাত্রদের হাতে ফুটবল তুলে দাও, ছাত্রদের হাতে ক্রিকেটের উইকেট তুলে দাও, ব্যাট কিনে দাও, বল কিনে দাও। এক কথায় শিক্ষকরা পড়াবে না, ছাত্ররা তখন আর খেলাধুলোর দিকে মনোযোগ হবে। 2টা বল উইকেটে লাগায় মোস্তাফিজ কোটিপতি হইল, 10 বছর ওয়াজ করে আমি আজ একটা বাড়ি করতে পারলাম না। কথা বুঝেন না ভাইরা আমার? 2 নাম্বার, শিক্ষা ব্যবস্থা হাত দাও, কোরআন আর হাদিস শিক্ষা ব্যবস্থা থেকে মুছে দাও। আজকেও দেখেন পরিবেশ তাই, শিক্ষার যন্ত্র করা হলো, শিক্ষা ব্যবস্থায় হাত দেওয়া হলো। পানের ভাইরা, আজকের বিশ্ববিদ্যালয়গুলোতে যাওয়া যায় না। বিশ্ববিদ্যালয়গুলো গেলে জীবন্ত পতিতালয় মনে হয়। গাছের গোড়ায়, গাছের মাজায়, গাছের আগায় সব কবুতরের বাচ্চার মতো জোড়ায় জোড়ায়। কার্তিক মাসের কুত্তার লজ্জা শরম আছে, মাগারেদের লজ্জা শরম নাই। খ্রিস্টানরা 3টা জিনিস মুসলিম যুবকদের ভিতরে ঢুকায় দিয়েছে মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য। কারণ ঘুমিয়ে আছে সব শিশুর পিতা, সব শিশুদের অন্তরে। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা গাজী সালাউদ্দিন আইয়ুবী। আজকের যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা তারিক বিন জিয়াদ। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা খালিদ বিন ওয়ালিদ। আজকে যারা মুসলিম যুবক, আগামী দিনে তারা সাঈদ বিন আমের। ঠিক কিনা? অতএব এই মুসলিম যুবক যদি ধ্বংস না করা যায়, এদের মধ্যে একজন তারিক বিন জিয়াদের যদি জন্ম হয়ে যায়, এদের মধ্যে একজন খালিদ বিন ওয়ালিদের যদি জন্ম হয়ে যায়, এদের মধ্যে একজন সাদ বিন আবি ওয়াক্কাসের যদি জন্ম হয়ে যায়, এদের মধ্যে একজন সালাউদ্দিন আইয়ুবীর যদি জন্ম হয়ে যায়, ওই ইহুদিদেরকে হটায় আবারও ফিলিস্তিনের বাইতুল মাকদাস মুসলমানদের কিবলাকে জাতির সামনে উদ্ধার করার জন্য তারা রওনা শুরু করবে। ঠিক কিনা? এই জন্য মুসলিম যুবকদেরকে ধ্বংস করার জন্য ফেরাউনের ফর্মুলা অনুযায়ী 3টা জিনিস মুসলিম যুবকদের মধ্যে ঢুকায় দেওয়া হয়েছে। 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার 1 নাম্বার মদ, 2 নাম্বার নারী, 3 নাম্বার জুয়া। বন্ধু প্রতিদিন 2টা রাষ্ট্র, একটা রাষ্ট্র হচ্ছে ভারত আর একটা রাষ্ট্র হচ্ছে মায়ানমার। এক বন্ধু দেয় ফেন্সিডিল আর এক বন্ধু দেয় ইয়াবা। কষ্ট হচ্ছে মানে ভাইরা? ওমা কারু, এই চক্রান্তগুলো কি কি আমি একটার পর একটা তুলে আনতেছি। আমার কথা দিয়ে কি মনোযোগ আছে আপনাদের?
ভাইরা আমার, প্রতি বছর ইন্ডিয়া থেকে গরু পার করার সময় বিএসএফ এর গুলিতে আমার দেশের গরু ব্যবসায়ীরা মারা যায়, এই খবর পত্রিকায় অহরহ পাওয়া যায়। কিন্তু কোন ফেন্সিডিল ব্যবসায়ী বিএসএফ এর হাতে মারা গেছে এই খবর কি দেখেছেন পত্রিকায়? তার মানে গরু নিয়ে আসার জন্য যারা গুলি করে মারে তারাই আবার রাতে ফেন্সিডিল নিয়ে আসার রাস্তা পরিষ্কার করে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? উদ্দেশ্য হচ্ছে মুসলিম যুব সমাজ, মুসলমানরা ফেন্সিডিল খাবে, মুসলমানরা গাঁজা খাবে, মুসলমানরা ইয়াবা খাবে, মুসলিম যুবকরা ফেন্সিডিল গ্রহণ করবে, গাঁজা গ্রহণ করবে, নেশার নেশা ছাড়া কোনো চিন্তা থাকবে না। আর এই নেশা জাতীয় দ্রব্যগুলো শরীরের মধ্যে ঢুকানোর সাথে সাথে ওদের যৌবনের শক্তি চলে যাবে, তারুণ্যের উৎসাহ চলে যাবে, ইসলাম প্রতিষ্ঠার স্বপ্ন বিদায় নেবে। এই সুযোগে যুবকেরা যখন ইনভ্যালিড হয়ে যাবে, তাদের চেহারা থাকবে যুবকের মতো কিন্তু ভ্যালুলেস, এই শরীরের মধ্যে কিছুই থাকবে না, তারুণ্যের উচ্ছ্বাস থাকবে না, যৌবনের শক্তি থাকবে না। এই সুযোগে আকাশপথে জি বাংলার স্টার জলসা ঢুকায় দেওয়া হবে, মুসলিম তরুণীদেরকে কিরণমালার কটকটে দিয়া পার্শ্ববর্তী বন্ধুর সাথে অবৈধ সম্পর্কে ট্রেনিং দেওয়া হবে, অন্যের সাথে প্রেম আর ভালোবাসা করবে, জেনার বেবিচারে লিপ্ত হবে। ও একদিকে মুসলিম যুবকদের শক্তি নষ্ট, অন্যদিকে মুসলিম যুবতীদের চরিত্র নষ্ট, অন্যের সাথে প্রেম আর ভালোবাসা করে অন্যের সন্তান পেটের মধ্যে নিয়ে সমাজে স্বামীর সন্তান বলে ডেলিভারি দেবে। আর এই যার সন্তানরা বড় হয়ে হাজার হাজার কোরআনের মাহফিলে 144 ধারা জারি করবে। বুঝা যাচ্ছে? ক্লিয়ার? কঠিন চক্রান্ত, কঠিন চক্রান্ত। মুসলমানদের ভিতরে যার সন্তান জন্ম দেয়া কেমনে যায় সেই টার্গেটে ব্যস্ত, কারণ একটা অবৈধ সন্তান আগামী দিন এক একটা ফেরাউন, এক একটা নমরুদ। এখন আমি সেদিন গেলাম কক্সবাজারে উখিয়াতে মাহফিল, আমাকে একজন বলছে হুজুর একটু ওয়াজ করেন, যাতে ইয়াবা বিরুদ্ধে একটু ওয়াজ করেন। আমি বললাম ভাই, ইয়াবার বিরুদ্ধে আমরা বক্তৃতা করে লাভ নাই, পার্লামেন্টের মেম্বার ইয়াবার ডিলার, হ্যাঁ ইয়াবার সবচেয়ে বড় ডিলার যিনি, পার্লামেন্টের মেম্বার তিনি, ইয়াবার সবচেয়ে বড় চালান পুলিশের গাড়িতে ধরা খায়। সরিষার ভিতরে যদি ভূত থাকে আপনি ভূত তাড়াবেন কোথায়? আপনি বর্ডার খুলে রেখেছেন, এই ফেন্সিডিল তো সরকার ইম্পোর্ট করে না, লাখ লাখ বোতল ফেন্সিডিল কেমনে ঢুকছে, হাজার হাজার পিস ইয়াবা কেমনে ঢুকছে? আপনি বর্ডার খুলে রেখেছেন। রমজান মাসে যারা ফেন্সিডিল খাচ্ছে এদেরকে আপনি কোরাস ফায়ার দিয়ে রোজা রাখা অবস্থায় হত্যা করতেছেন। আর ফেন্সিডিল ব্যবসা করে কক্সবাজারের সমুদ্র সৈকতে যারা 5 স্টার হোটেলের মালিক হয়েছে ওদেরকে আপনি আত্মসমর্পণের সুযোগ দিয়া 1 মাস কারাগারে ঢুকে আবার ছাড়াই দিচ্ছেন। এটা মজ্জ বন্ধ করার কর্মসূচি হতে পারে না। প্রয়োজনে 5 হাত পর পর পিডিআর দেন, 10 হাত পর পর সেনাবাহিনী নিয়োগ করেন। জীবন যাবে, 1 বোতল ফেন্সিডিল বর্ডার দিয়ে ঢুকতে পারবে না। 24 ঘন্টায় বাংলাদেশকে মাদক মুক্ত করা সম্ভব। কথা বোঝা যাচ্ছে মানে ভাই? 1 নম্বর মদ, মুসলিম যুবকেরা মদ গ্রহণ করতে পারবে না। এই মদের মুখে লাথি মারতে হবে, এই গাজার মুখে লাথি মারতে হবে, এই ফেন্সিডির মুখে লাথি মারতে হবে। এইগুলো গ্রহণ করার জন্য আমাদের জন্ম হয়নি, আমাদের জন্ম হয়েছে এক একটা ভূখণ্ডে কোরআনের পতাকা উত্তোলন করার জন্য। 1 নম্বর মদ, 2 নম্বর নারী। খ্রিস্টানরা আগে নিজেদের নারীদেরকে মুসলমানদের চরিত্র ধ্বংস করার জন্য দিত, তবে এখন আর দেয়া লাগে না। কি জাদুর বাক্সের খেলা খেলে দিয়েছে। এখন মুসলিম নারীরা মুসলিম যুবকদের চরিত্র নষ্ট করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? 10 বছর আগে আমার বোনের মাথায় ছিল কাপড়, মুখে ছিল নিকাব, বুকে ছিল জিলবাব। মাথায় কাপড়, মুখে নিকাব, বুকে জিলবাব দিয়ে কদমতলা থেকে আমার বোন যখন ধুলিয়ারে রওনা দিত, ভ্যানের উপরেও একটা কাপড় পেঁচায় নিত। কিন্তু আজকে আমার বোনের মাথায় কাপড় নাই, মুখে নেকাব নাই, বুকে জিলবাব নাই, টাইট স্কিন প্যান্ট পরে আর জিন্সের প্যান্ট পরে রাস্তা দিয়ে যখন যায়, এক যুবক আর এক যুবকের ঠেলা দিয়ে কি কয় এটা আমার সে আপনারা ভালো জানেন ভাই। এখন তো আর নারীর পর্দা নাই, এখন সাইকেলের টিউ চলে গেছে বাইরে আর টায়ার ঢুকে গেছে ভিতরে। হ্যাঁ, পার্লামেন্টের এখন স্পিকারও মহিলা। আমরা সভ্যতার সন্ন্যাসী করে চলে গেলাম, উন্নতির সন্ন্যাসী করে
বহির্বিশ্বের মতো আমরা প্রবেশ করেছি। আমাদের এখন সাইকেলের টায়ারের বাইরে টিউব, সাইকেলের টায়ার ভিতরে ঢুকে গেছে, টিউব বাইরে বাইরে হয়েছে। আজকে আমরা পুরুষেরা এতই আধুনিক হয়েছি, পার্লামেন্টে দাঁড়িয়ে নারীদের কাছ থেকে সময় ভিক্ষা নিয়ে আমরা কথা বলতে শিখে গেছি। 10 বছর আগের বোন আর এখন বোনের মধ্যে অনেক পার্থক্য হয়ে গেছে। এখন বোন আমার মাথায় কাপড় পরে না, মুখে নিকাব দেয় না, বুকে জিলবাব দেয় না। আমার বোন মুখে নিকাব আর বুকে জিলবাব দেয় না, রাস্তা দিয়ে হেঁটে যায়। 10 বছর আগে দেখতাম যাক মুখে নিকাব নাই, বুকে জিলবাব নাই, কিন্তু একটা ওড়না তো গলার উপর দিয়েছিল। এখন দেখলাম পরিস্থিতি আরো খারাপ হয়ে গেল, ওড়নাটা ভাঁজ করে গলার উপর দিয়ে পিছন দিকে দিয়ে দিল। নদী এক জায়গায়, ইসামতির ব্রিজ দিছে আর এক জায়গায়। কেন কথা বলেন না পানের ভাই? ওয়াজ করে কি হবে? পত্রিকায় দেখতেছি নায়ক নায়িকারা কাঁদতেছে। আপনারা হলে আসেন, ছবি দেখেন, সিনেমা বাঁচান, বাংলা সংস্কৃতি বাঁচান। ও ছাতা হলে কি দেখতে যাবে? 10 বছর আগে যেটা দেখা যেত সিনেমায়, এখন সেটা দেখা যায় লাভসায়। কথা কয় না? তার মানে 10 বছর আগের নষ্ট নারীদের পোশাক, অন্ধকার পতিতাদের পোশাক আজকে আমাদের স্বামী, আজকে আমাদের সমাজের স্বাভাবিক পোশাকে পরিণত হয়েছে। কথা বলেন পানের ভাইরা? আজকে আফসোস লাগে, কষ্ট লাগে। বন্ধুরা আমার, একান্ত আপনজনেরা আমার, খ্রিস্টানরা 3টা জিনিস ঢুকিয়েছে। 1 নম্বর মদ, 2 নম্বর নারী। ক্লোজ আপ কোম্পানি, ইউনিলিভার কোম্পানি বাংলাদেশে আসছে, একটি টুথপেস্ট তৈরি করেছে, নাম তার ক্লোজ আপ, দাঁতের ময়লা পরিষ্কার করার জন্য। 14ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে খ্রিস্টানদের এই ক্লোজ আপ ইউনিলিভার কোম্পানি ঢাকা শহরে 1000 ভ্যান দিয়েছে, প্রতিটি ভ্যানের চতুর্দিকে ঢাকা। এর মধ্যে উঠতে পারবে তারা বিয়ে করার আগে প্রেমিকার প্রেমিকা যারা। তার মানে আজকে মুসলমানদের দাঁতের ময়লা পরিষ্কার করার নাম করে ঢুকে মুসলমানদের সমাজের ভিতরে আজকে জারজ সন্তান সৃষ্টি করার কর্মসূচি তারা হাতে নিয়েছে। গোটা দেশ তো অবৈধ প্রেম আর ভালোবাসায় ভরে গেছে। জেনার 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 ফ্যাক্টরিতে পরিণত হয়েছে। ঠিক কিনা বলেন পাড়ার ভাইরা? জেনার জেনার জেনার। আহা, খ্রিস্টানদের এনজিওরা একদিকে স্লোগান দিচ্ছে বাল্য বয়সে বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তাহলে বাল্য প্রেম স্বাস্থ্যের জন্য উপকার। কথা বল না কেন আপনারা? বাল্য বয়সে বিবাহ যদি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়, অবশ্যই বাল্য প্রেম স্বাস্থ্যের জন্য উপকার নয়। ঠিক কিনা? বাল্য বিবাহ যদি বন্ধ করতে হয়, 100% বাল্য প্রেম বন্ধ করতে হবে। ঠিক কিনা? বাল্য বিবাহ স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আমার দাদির বাল্য বয়সে বিবাহ হলো, 8টা সন্তান আমার দাদি জন্ম দিল। তার দাদির সন্তান 12টা। তার দাদিকে আমি দেখি নাই, তবে 24টার কম হবে বলে আমার মনে হয়। 8টা সন্তান জন্ম দিয়েছে আমার দাদি। আজকে সন্তান জন্ম দিয়েছে, কালকে চুলার উপরে ধান নিয়ে সিদ্ধ করেছে। 8টা সন্তান জন্ম দিল। আমার দাদার 5টা টাকা খরচ হলো না, একটা বড়িও তারে খাওয়ানো লাগলো না, কোনোদিনও আল্ট্রাসোনোগ্রাফি নিয়ে পরীক্ষা করা লাগলো না। বাল্য বয়সে বিয়ে হয়েছে, 8টা পর সন্তান জন্ম দিয়েছে। আমার দাদার 5টা টাকা খরচ হয়নি। আজকে 18 বছর না হলে বিয়ে দেওয়া যাবে না। 18 বছরের বয়সে বিয়ে দিলেন। প্রতি মাসে কি বলে আল্ট্রাসোনোগ্রাফি করে দেখতে হয় সন্তানের মাথার ধারে পানি না পায়ের ধারে পানি, মাথাটা শীত হয়ে আছে নাকি উপর হয়ে আছে, ঠিক মতো আছে কিনা। এত পরীক্ষা নিরীক্ষা করার পরে বাল্য বয়সে বিয়ে দিলেন। 18 বছর বয়সে বিয়ে দিলেন। প্রতি মাসে 10 বার এক্সরে করে দেখলেন। তারপরও সন্তান জন্ম দেওয়ার সময় ডাক্তার বলে গাছ বাঁচাবেন না ফুল বাঁচাবেন? কথা বলেন না কেন? 10 বছর আগে বাবা আমার কাছে 50 টাকা কেজির ইলিশ মাছ কিনতে দিল। 50 টাকা কেজির ইলিশ মাছ কিনে নিয়ে বাড়িতে আম্মার কাছে দিলাম। ফুটবল খেলার জন্য মাঠে গেলাম। মাঠ থেকে ফুটবল খেলে দুপুরে গোসল করে বাড়িতে ফিরতেছি। 3 ঘর দূর থেকে বোঝা যায় আমাদের বাড়িতে আজকে ইলিশ মাছ রান্না হয়। এখন বড় হয়ে গেলাম, 5000 টাকা কেজির ইলিশ মাছ কিনে স্ত্রীর হাতে দিলাম। সাথে রাঁধুনির গুঁড়া মশলা দিলাম, প্রাণের হলুদও দিলাম। রাঁধুনির গুঁড়া মশলার প্রাণের হলুদ দিয়া 5000 টাকা কেজির ইলিশ মাছ রান্না করে খাবার টেবিলে দিল। ইলিশের কাল্লাটা ধরে নাকের মধ্যে ঢোকায় ঘেরান নিতে হয় যেটা ইলিশ মাছ নাকি সিলভার কাপ। কথা কেন বলেন না? আল্লাহর হুকুম নাই, কোনো নিয়ামতের স্বাদও নাই। ঠিক কিনা বলেন? আমাদের যশোরে একজন বক্তা ছিল, মাওলানা আবু সাইদ সাহেব। আমরা তখন যশোর গাজীপুর মাদ্রাসায় পড়তাম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান।
জিকরগাছের কোনো এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, ফর্সা করে লম্বা, খুব চমৎকার সুমিষ্ট ভাষী বক্তা ছিলেন। উনি একদিন রাত্রি ওয়াজ করে সকালে দিয়ে ইউনিয়ন পরিষদের চাবি খুলে নিজে ভিতরে বসে আছে। এনজিওর 2 কর্মী দিয়ে বলছে, হুজুর একটু ওয়াজ করেন, বাল্য বিবাহ যাতে বন্ধ হয়। হুজুর বলছে, তোমরা কাঠ জ্বালানো বন্ধ করো, আমরা রস উৎলুনো ঠেকাই দেবো না। কথা মনে বুঝতে পারেন না ভাইরা আমার। চুলার উপরে রস দিলেন মাত্র 2 ভাঁড়, চুলার ভিতরে কাজ দিলেন 5 মণ কাঠ দিয়ে 2 ভাঁড় রস হাড়ির উপরে দিয়া যদি জাল দেন, বলেন তো হাড়ির মধ্যে থাকবে নাকি উতলায় পড়ে যাবে? আজকে প্রতিটা মানুষের মোবাইল মানে একটা ব্লু ফিল্মের ফ্যাক্টরি, ঠিক কিনা বলেন পানের ভাইরা? প্রতিটা মানুষের ব্লু ফিল্ম মানে একটা মোবাইল, প্রতিটা মানুষের মোবাইল মানে একটি ব্লু ফিল্মের ফ্যাক্টরি। চাইবেন যাহা, মুহূর্তের মধ্যে সাপ্লাই পাইবেন তাহা। আজকে 3 ঘন্টার একটা ছবি মানে অবৈধ প্রেমকে প্রতিষ্ঠিত করে তার যাবতীয় ট্রেন্ডিং। নায়ক নায়িকাকে ভালোবাসে, কিন্তু নায়িকার বাবা নায়কের সাথে বিয়ে দেবে না। নিচতলায় বর আছে, 3 তলায় নায়িকা সাজতেছে। নায়ক যায় পিছনের বারান্দা দিয়া, শাড়ি একটা দিয়া, গ্রিলের মধ্যে গিরে দিয়া নায়িকা নেমে পড়বে, নায়ক যে মোস্তাফিজের মতো ক্যাচ ধরবে। কথা কেন বললেন না? ট্রেনিং দেওয়া হচ্ছে আজকে পানের ভাইরা। 40 মিনিটের একটি নাটক মানে যৌন সুশ্রুড়ি। কাঠ দিচ্ছে চুলার ভিতরে 5 মণ, উপরে রস মাত্র 2 হাঁড়ি। এমন প্রযুক্তির দংশনে এমন জ্বালান জ্বালাচ্ছে, 14 বছরের যুবক 34 বছরের নারী নিয়ে মার্কেট আউট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? অতএব রস উৎপাদন যদি বন্ধ করতে হয়, রস উৎপাদন বন্ধ করতে হয়, হাঁড়ি নয়, আগে নিচের চুলার ভিতরে কাঠ কমায় দিতে হবে। বলো ফিল্ম বন্ধ করো, অবৈধ প্রেম ভালোবাসার ছায়া ছবি নাটকগুলো বন্ধ করে দাও, বাল্য বিবাহ এমনিতেই কমে যাবে, ঠিক কিনা? বন্ধুরা আমার, পরকীয়ার অবৈধ প্রেম আজকে গোটা সমাজের বিষাক্ত আকার ধারণ করেছে। কথা বলেন আরো জোরে, আসতে জোরে বলেন। পরকীয়ার পরকীয়া পরকীয়ার পরকীয়া পরকীয়া বোঝেন? গ্রাম্য ভাষায় সাইড লাইন, মিটার লাইন না, কি লাইন? সাইড লাইন। 500 টাকায় যদি সাইড লাইনে কারেন্ট পাওয়া যায়, 5000 টাকা খরচ করে কেউ কি আর মিটার লাইন নেয়? কথা বলে না। আজকে 200 টাকায় যুবক জেনা করতে পারে, কিন্তু 2 লাখ টাকায় বিয়ে করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ইসলাম বলছে জেনাকে কঠিন করো, বিবাহকে সহজ করো। আমরা বিবাহকে কঠিন করেছি, জেনাকে সহজ করেছি, জেনাকে সহজ করে ফেলেছি। বিয়ে দিছে, 14 বছর কুয়েতে থাকার পরে বেচারা দেশে এসে বিয়ে করছে। বাসর রাত্রে স্ত্রীকে, আমার গায়ে টাচ করবা না। কেন? বাড়ির পাশের কুদ্দুসির সাথে 14 বছর সম্পর্ক। আমি তোমার সাথে বিয়ে করতে চাইনি, আব্বা জোর করে বিয়ে দিয়েছি। আমি কোনোদিনও তোমার স্বামী হিসেবে গ্রহণ করতে পারবো না। বেচারা কয়, আল্লাহ করলাম কি আর হইল কি? স্বামী 50,000 টাকা সেগুন বাগিচার খাট, স্ত্রী থাকে খাটের উপরে, স্বামী থাকে খাটের নিচে। বেচারা সই আর গান গায়, মিলন হবে কতদিন? ওর জীবনও হবে না। স্টার জলসার জি বাংলা যা করিয়েছে, ওর জীবনও হবে না। 7 দিন না খাওয়া চোর, হাড়ির তলের কালি মুখের মধ্যে মেকি, রুমের মধ্যে ঢুকছে চুরি করতে। ঘরে লাইট জ্বালানো, খেয়াল করে নাই বেচারা। মহিলা খাটের উপর দেখিয়ে চোর দেখি মনে করি জেন ঢুকি পড়িয়েছে। ভয় করে লাফায় একবারে চিৎকার দিয়ে নিচে থাকা স্বামীকে জড়াই ধরেছে, বলছে দেখো ঘরের মধ্যে কি। স্বামী স্ত্রীকেও ট্যাকেল দিয়েছে, চোরটাকেও ধরেছে, মুখের কালি মুছি থাকে বাড়ির পেছনে আব্দুল সত্তার। ডাক দিয়ে বলছে, দোস্ত গভীর রাত্রি আমার বাড়িতে কি করতে আসলি? 7 দিন না খেয়ে আসলাম একটু চুরি করতে। দোস্ত তোর পাও ধরি, তুই চিনে ফেলেছিস, মাফ করে দে। কারো সব বলিস নি, কানে কানে বলছো তুই মাফ চাচ্ছিস কেন? কত বড় উপকার করেছিস তুই জানিস? তুই যে উপকার করেছিস, জন্মদাতা বাপও এত বড় উপকার করে না। আজ সমাজ হলে বিয়ে করলাম, বউ মনে হয় কাছেই আসবে না। তুই যদি না আসতিস, আজকে মনে হয় এই জীবনে আর মিলন ঘটতো না। আমি তোরে মাফ করবো কি? তুই আমারে মাফ করি। কথা বলেন না কেন? পরকীয়ার বিষাক্ত সবল গোটা সমাজটাকে ধ্বংস করে দিয়েছে। পরকীয়ার ফলে আদম সন্তান আজকে সন্তান জন্ম দিয়া ডাস্টবিনে ফেলে যায়, আর কুত্তা সেই আদম সন্তান চিবিয়ে খায়। ফেসবুকে ছবি পাওয়া যায়। মানবতার জন্য এর চাইতে নৃশংস, এর চেয়ে লজ্জাস্কর ঘটনা মানবতার জন্য কি হতে পারে? আজকের মাহফিল থেকে আহ্বান জানাই, এট এ টাইম, এই মুহূর্তে বাংলাদেশের পীর সাহেব যারা আছেন, যারা হক্কানি বলে দাবি করেন, কোটি কোটি টাকা জাতির হাতিয়া যারা খেয়েছেন, ময়দানে নেমে পড়েন। 1 মাসের ভিতরে বাংলাদেশের সব পতিতালয় বন্ধ করতে হবে। 90% মুসলমানের দেশে ওপেন জেরাপে বিচার চলতে পারবে না, চলতে দেওয়া যায় না। 2 হাত তুলে বলেন ঠিক কিনা?
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের আলোচনা দেখছেন, সকলকে ইসলামী জীবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। আজ আমরা রমজানের গুরুত্ব ও তাৎপর্য বিষয়ক আলোচনা নিয়ে হাজির হয়েছি। আমি মাওলানা জাকির হোসেন জাফরি, আমার সাথে আছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত হাফেজ মাওলানা মনোয়ার হোসেন ফিরোজী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, মূলত রমজানুল মুবারক মহান আল্লাহ তাআলার একটি অনেক বড় নিয়ামত। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালার রমাদান, যখন তোমাদের মাঝে রমজানুল মুবারক প্রবেশ করলো, ফুতিহাত আবওয়াবুস সামা, আকাশের সব দরজাগুলো আল্লাহ তাআলা খুলে দেন। সুবহানাল্লাহ। ওয়া ফুতিহাত আবওয়াবুর রাহমা, এবং রহমতের দরজাগুলো উন্মুক্ত করে দেন। বান্দার উপরে বাড়িধারার ন্যায় রহমতের বাড়িধারাগুলো ঝরতে থাকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া ফি রিওয়ায়াতিন ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, মহান আল্লাহ তাআলা জান্নাতের দরজাগুলো খুলে দেন। ইচ্ছামতো অসংখ্য মানুষকে মহান স্রষ্টা আল্লাহ তাআলা এই রমজানুল মুবারকে জান্নাতের মেহমান করে দেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। ওয়া কুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, এবং জাহান্নামের দরজাগুলো তিনি বন্ধ করে দেন, যাতে করে এই রমজানুল মুবারকে নতুন করে কোনো জাহান্নামী জাহান্নামের মধ্যে প্রবেশ না করতে পারে। ওয়া মারাদাতিল জিন, এবং সকল অবাধ্য জিনগুলোকে মহান স্রষ্টা আল্লাহ তাআলা তিনি শৃঙ্খলাবদ্ধ করে দেন, যাতে মানুষের ক্ষতি না করতে পারে। ওয়া সুলসিলাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকেও আল্লাহ তাআলা শৃঙ্খলাবদ্ধ করে দেন, বেঁধে দেন। এরপরেও আমরা বলতে পারি যে রমজানের আগের মাসে, তার পূর্বের মাসগুলোতে আমরা যেমন অন্যায় করতাম, অপরাধ করতাম, রমজান আসার পরেও জিন এবং শয়তানদেরকে, অবাধ্য জিন এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা তো শৃঙ্খলাবদ্ধ করে দেন। তাহলে কেন মানুষ আবার সেই অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকে রমজানের পরেও? সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন, যখন বাইসাইকেল চালানো হয়, মানুষ পাকাতে পাকাতে এক পর্যায়ে পাকানো বন্ধ করে দিলে ওই সাইকেলের গতি কিন্তু বন্ধ হয় না, অব্যাহত থাকে, অন্তত কিছু দূর যায়। তা বাকি 11টা মাস ধরে মানুষ অন্যায় অপরাধ করতে করতে হঠাৎ করে রমজান মাসে এসে মহান স্রষ্টা আল্লাহ তাআলা সকল অবাধ্য জিন এবং শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে দিলেও মানুষের যে অন্যায়ের ধারাবাহিকতা ছিল, এই গতি কিন্তু বন্ধ হয় নাই। এই গতির আলোকেই মানুষের অপরাধ কর্ম চলতে থাকে। সম্মানিত দর্শক শ্রোতা, সেজন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা রমজানুল মুবারক এমন একটি বরকতপূর্ণ রমজান, বরকতপূর্ণ মাস, যেই মাস গুনাহ ক্ষমাহের মাস এবং ইবাদত বন্দেগীর মাস। আসুন আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের স্টুডিওতে হাজির আছেন বিশিষ্ট আলেমে দ্বীন, তানার জবান থেকে আমরা গুরুত্বপূর্ণ কথা শুনব। আমরা বিশেষ করে জানতে চাই আমাদের অতিথির কাছে যে মহান স্রষ্টা আল্লাহ তাআলা সিয়াম সাধনা আমাদের জন্য দিয়েছেন, এই সিয়াম সাধনার মাধ্যমে মানুষেরা কি অর্জন করতে পারে, কি লাভ করতে পারে, এ বিষয়ে আমাদের জন্য যদি আপনি কিছু বলেন। আলহামদুলিল্লাহ, আমাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দেওয়া হয়েছে, রমজানের গুরুত্ব। তো আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যাহারা ঈমান এনেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় সাধারণ কোন আম জনতাকে ডাক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় শুধুমাত্র কেবলমাত্র যারা ঈমানদার মুত্তাকি আল্লাহ তাআলা তাদেরকেই ডাক দিয়েছেন। তো মুহতারাম, এই জায়গায় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইয়া আইয়ুহান নাস বলে সম্বোধন করলেও করতে পারত, কিন্তু তা না করে আল্লাহ রাব্বুল আলামিন কি করলেন? আমানু বললেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন
কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি তোমাদের উপরে রোজাকে অর্থাৎ সিয়ামকে ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী নবীগণদের উপর, তাদের উম্মতদের উপর ঠিক এরকম ভাবে রোজাকে ফরজ করা হয়েছিল। সুবহানাল্লাহ। এই সিয়ামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি পুরস্কার দিবেন? লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হয়ে যাবে? তোমরা মুত্তাকি হয়ে যাবে, তোমরা আল্লাহওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। এর দ্বারা প্রমাণ হয় আল্লাহ রাব্বুল আলামিন ঐশী গ্রন্থ কালামুল্লাহ কুরআনুল কারীমের ভিতরে যতগুলো ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কোথাও এরকম কোনো কথা বলেন নাই আস-সালাতু লি, আজ-যাকাতু লি, আল-হাজ্জু লি, যে নামাজ শুধুমাত্র আমার জন্য, যাকাত শুধু আমার জন্য, হজ শুধু আমার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন এরকম কোন কথা আল্লাহ তাআলা ব্যবহার করেন নাই। শুধুমাত্র রোজার জন্য আল্লাহ তাআলা বলছেন আস-সাওমু লি, এই রোজা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ তাআলা আমার জন্য, আর এর মহা পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই দিব। সুবহানাল্লাহ। হাদিসে কুদসির ভিতরে এসেছে আস-সাওমু লি ওয়া আনা উজজা বিহি। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে মহা পুরস্কার আমি তো নিজেই দিব, কিন্তু কেমন জানি ওই বান্দার জন্য পুরস্কার আমি আল্লাহ তাআলা নিজেই হয়ে যাব বলে। সুবহানাল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, মাহে রমজান এসেছে, সিয়াম সাধনার মাস এসেছে। আপনাকে আমাকে জাহান্নামী থেকে জান্নাতি করার জন্য, আপনার আমার জীবনের সকল ভুল ত্রুটিকে শুধরিয়ে সুন্দরভাবে জীবনযাপন করার জন্যই এই রমজান এসেছে। মানুষ যেন এই একটি মাস শিক্ষা নিয়ে তার বাকি সময়টুকু, বাকি জিন্দগিটুকু সে যেন এই অনুযায়ী সুন্দরভাবে চলতে পারে, এই শিক্ষা দিতেই রমজানুল করিম আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ। আমরা চমৎকার আলোচনা শুনতেছিলাম যে রমজানের মাধ্যমে আমরা সিয়াম সাধনার মাধ্যমে কি অর্জন করতে পারি। তো জনাব অত্যন্ত চমৎকার ভাবে কোরআনুল কারীমের আয়াত দিয়ে, হাদিস দিয়ে বোঝাচ্ছিলেন। মূলত বিষয় হলো কুতিবা আলাইকুমুস সিয়াম, কিন্তু আল্লাহ তাআলা এখানে বলেছেন, এখানে আল্লাহ চাইলে ফরিদা আলাইকুমুস সিয়াম বলতে পারতেন, কিন্তু এখানে কুতিবা দেওয়ার অর্থ হলো এরকম যে কোনো একটা দরখাস্ত পেশ করার সময় মৌখিকভাবে যদি দরখাস্ত দেওয়া হয়, বলা হয়, সেটার গ্রান্টেড যতটা হয়, লিখিতভাবে কোনো দরখাস্ত দেওয়া হলে তার গ্রান্টেড কিন্তু আর অনেক বেশি হয়। সেজন্য মহান স্রষ্টা আল্লাহ তাআলা এখানে বললেন কুতিবা আলাইকুমুস সিয়াম, আমি আল্লাহ তাআলা রমজানুল মুবারককে লিখিত আকারে বান্দা বান্দির জন্য ফরজ করেছি। সুবহানাল্লাহ। এটা পূর্ববর্তী নবী রাসূল এবং তাদের উম্মত, তাদের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছিলেন। সম্মানিত হাজিরিন, সব থেকে বড় পাওয়া আমরা মুহতারামের আলোচনা থেকে জানতে পারলাম যে তাকওয়া অর্জন, লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া মুহতারাম, আমি আরেকটু অ্যাড করব যে আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানুল কারীমের মাধ্যমে তিনি লাস্টের শব্দের ভিতরে আল্লাহ তাআলা বোঝাতে চেয়েছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা কি হবে? মুত্তাকি হবে। তো মুত্তাকির অর্থ অনেক ব্যাখ্যা বিশ্লেষণ, অনেক লং। তো আমি সামান্য কয়েকটি কথা বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা মুত্তাকি হবে, তোমরা ঈমানদার হয়ে যাবে। যেমনি ভাবে আগুন খড়কুটাগুলো পুড়িয়ে ছাই করে দেয়, ভস্ম করে দেয়, ঠিক তদ্রূপ ভাবে এই মাহে রমজান এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহগুলোকে মাফ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন ওইরকম ভাবে সব গুনাহগুলোকে ভস্ম করে ওই মানুষগুলোকে কেমন জানি নিষ্পাপ শিশুর মতো করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করেন। সুবহানাল্লাহ। তো এই জন্য রমজানুল কারীম এসেছে আপনার আমার জীবনে একটা সফলতা বয়ে আনার জন্য। এই রমজানুল কারীম পেয়ে যেন আল্লাহ তাআলা যে ওয়াদা করেছেন 8টি জান্নাতের ভিতরে যতগুলো দরজা আছে, স্পেশাল একটা দরজা, একটা পথ এই বান্দার জন্য রেখে দিয়েছেন, রায়্যান নামক
দরজা, শুধুমাত্র কেবলমাত্র এই রোজাদার ব্যক্তিগুলোই ওই দরজা দিয়ে প্রবেশ করবে। তো আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এরকম ভাবে আগুন যেমন পুড়িয়ে সবকিছু ভস্ম করে দেয়, আজ এই রোজার কারণে, রোজার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের গুনাহগুলো যেন এরকম ভাবে পুড়িয়ে ছারখার করে দিয়ে যেন ভস্ম করে দেয়। আমরা যেন সকলেই নিষ্পাপ উম্মত হয়ে আল্লাহ তাআলার দরবারে হাজির হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত অতিথি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। তো সর্বশেষ লাআল্লাকুম তাত্তাকুন সম্পর্কে যে কথাগুলো বলছিলেন, দেখেন এই সিয়াম সাধনার মাধ্যমে আমরা যে তাকওয়া অর্জন করি, তাকওয়া শব্দটার বাংলা হলো আল্লাহর ভয়। আল্লাহর ভয়, হ্যাঁ, তাকওয়া এটা হৃদয়ে আল্লাহর ভয়। আমরা সালাতের মধ্যে কিন্তু আল্লাহর ভয়টা একাগ্রতা এতটা আনতে পারি না, জাস্ট রোজার মধ্যে যেমন ভাবে আমরা আনতে পারি। আমরা ওজুর ভিতরে কুলি করার সময় 2 ঢোক খেতে পারতাম, তারপরে ঘরের দরজা বন্ধ করে 2 ঢোক খেতে পারতাম, বা ভাত খেতে পারতাম, খাবার খেতে পারতাম, পানির নিচে ডুব দিয়েও 1 ফোঁটা হলেও খেতে পারতাম। কিন্তু আমরা সেখানেও খাই না, দুনিয়ার কেউ দেখে না, তারপরেও খাই না। কারণ একটাই, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আমাদের হৃদয়ে থাকে এবং আল্লাহ ভীতি পয়দা হয় এই সিয়াম সাধনার মাধ্যমে। সেজন্য কিন্তু আমরা খেতে পারি না। তো যদি সিয়াম সাধনার কারণে এই যে তাকওয়াটা পয়দা হয়, আল্লাহর ভয়, এর মাধ্যমে আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আল্লাহর কাছে সবথেকে সম্মানিত সেই ব্যক্তি, যেই ব্যক্তি ভিতরে তাকওয়া যত বেশি, সেই ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত তত বেশি। সুবহানাল্লাহ। আমরা পৃথিবীর মধ্যে দেখতে পাই অনেক অর্থ সম্পদওয়ালা, ক্ষমতাওয়ালা, তারা অনেক সম্মানিত হয়। যেমন ডোনাল্ড ট্রাম্প আছে, এরা অনেক ক্ষমতাধর ব্যক্তি, বা অনেক টাকা পয়সার মালিক আছে, এরা অনেক ক্ষমতাধর, অনেক অর্থ সম্পদের ব্যক্তি, মালিক। কিন্তু এরা মানুষের কাছে অনেক দামি হতে পারে। কিন্তু ইমানদার একজন রিক্সা চালক, একজন লেবার, একজন শ্রমিক হোক, সে রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুর দিয়ে খায়, কিন্তু সে দুনিয়ার কারোর ভয় করে না, একমাত্র আল্লাহ তাআলা স্মরণে তার মস্তকটা মাথায় নোয়া দিয়ে সিজদায় পড়ে যায়। আর আল্লাহ তাআলা বললেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যেই ব্যক্তি দুনিয়ায় কারোর না ভয় করে, শুধুমাত্র আমার ভয়ে তার মাথাটা সিজদায় অবনত করে দেয়, আমি আল্লাহর কাছে ওই ব্যক্তি দুনিয়ার সব মানুষ থেকে বেশি সম্মানিত হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত, আমি আরেকটু অ্যাড করি। তো লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দার ভিতরে ভয় এটা বেশি বৃদ্ধি পায়। আমি আল্লাহ তাআলা আমার জাহান্নামের ভয়, কবরের ভয়, আমার আযাবের ভয় তার ভিতরে বেশি কাজ করে। এই জন্য শুধুমাত্র ওই ব্যক্তিগুলো রোজা আমার জন্য রাখে। যদি আমরা একটু লক্ষ্য করি, নামাজ, আল্লাহ রাব্বুল আলামিন নামাজকে ফরজ করেছেন। নামাজ যদি কেউ আদায় করে, একটা ইবাদতের ভিতরে, একটা কাজের ভিতরে 2টা দিক থাকে। একটা হচ্ছে মালিককে খুশি করার জন্য, আর একটা দিক থাকতে পারে যে মানুষকে দেখানোর জন্য। তো নামাজ এমন একটা ইবাদত, যদি কোনো মানুষ আল্লাহ তাআলাকে খুশি করার জন্য যদি নাও করে, অনেক সময় এমন পরিস্থিতির শিকার হয়, এমন জনগণের ভিতরে সে শামিল হয়ে যায় যে এই সময় যদিও মনে চায় যে নামাজ আদায় করব না, কিন্তু তারপরে এমন পরিস্থিতি হয় যে পরিস্থিতির কারণে নামাজটা আদায় করা লাগে। যদি উযু নাও থাকে, অনেক সময় পরিস্থিতির কারণে বাধ্যতামূলক বাধ্য হয়ে আমার ওই সঙ্গীদের সঙ্গে নামাজটা আদায় করা লাগে। আপনি যদি হজের দিকে লক্ষ্য করেন, যদি কোনো ব্যক্তি হজ আদায় করা ফরজ হয়েছে, কিন্তু এমন পরিস্থিতির শিকার, তার মনে চাচ্ছে না যে আমি হজ করব, টাকা খরচ করব, কিন্তু মানুষ আমাকে, এলাকাবাসী আমাকে কি বলবে, আমি যদি হজে না যাই তাহলে আমাকে বলবে যে কৃপণ ব্যক্তি, এত টাকা আছে। তো এরকম, এটা কিন্তু লোক দেখানো হলে হতে পারে। যাকাত, এটাও কিন্তু লোক দেখানো হলে হতে পারে। কিন্তু আসসামুলি, যেহেতু আল্লাহ তাআলা বলছেন এই রোজাটা শুধুমাত্র আমি আল্লাহ তাআলা আমার জন্য, এমন একজন পাগলকেও খুঁজে পাওয়া যাবে না যে মানুষকে দেখানোর জন্য ওই ব্যক্তিটা সকাল থেকে, সেহরি থেকে সন্ধ্যা পর্যন্ত, অর্থাৎ ইফতারি পর্যন্ত এই ব্যক্তিরা না খেয়ে থাকবে, এমন কোন একটা পাগলও খুঁজে পাওয়া যাবে না। তাহলে এর দ্বারাই প্রমাণ হয়
এই রোজাটা শুধুমাত্র বান্দা রাখে এক আল্লাহ তাআলার জন্য, লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলছেন যে তাকওয়াবান হয়ে যাওয়া। তো এই ভয় যে কিয়ামতের মাঠে যদি আল্লাহ তাআলা আমাকে যদি দাঁড় করায় দেয় যে তুমি চুরি করে একটুখানি খাবার খেয়েছিলে, এই যে ভয়, এই ভয়ের কারণে বান্দা কিন্তু কোনো একটা লুকমা খাবার তার গালের ভিতরে নেয় না। সে কিন্তু এক ঢোক পানি খেলেও খেতে পারত, পুকুরের একটা ডুব দিয়ে যদি একটু পানি খেত কেউ কিন্তু দেখলে দেখতে পারতো না। বান্দা কিন্তু তখন চিন্তা করে যে আমি যদি খাই দুনিয়ার কোনো মানুষ দেখতে পাবে না, কিন্তু একজন দেখে, তিনি হচ্ছে স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত দর্শক শ্রোতা, অত্যন্ত চমৎকার ভাবে তিনি উপস্থাপন করছিলেন। তো আল্লাহ তাআলাও কিন্তু এই কথাগুলো কুরআনুল কারীমে কোট করে দিয়েছেন অত্যন্ত সুন্দর করে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। এই যে তারা লোক দেখানোর জন্য নামাজ পড়ে, এটাও কিন্তু আল্লাহ তাআলা তিনি বলেছেন যে মানুষের মধ্যে এই অভ্যাসগুলো থাকবে। যাকাত দিবে সেটাও লোক দেখানোর জন্য, হজ করবে সেটাও লোক দেখানোর জন্য। কিন্তু সিয়াম এমন একটি ইবাদত যে ইবাদতটা লোক দেখানো হয় না। মুহতারাম চমৎকার ভাবে বলছিলেন। যাই হোক, আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা রমজান কেন্দ্রিক শুনলাম, রমজানের গুরুত্ব তাৎপর্য নিয়ে, এবং রমজানুল মোবারকে সব থেকে বড় যে বিষয় ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে নিষ্পাপ হওয়ার জন্য, মাসুম বেগুনাহগার হওয়ার জন্য এত আয়োজন। আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিয়ে আমাদেরকে যেন আল্লাহ তাআলা নিষ্পাপ করে দেন, সেজন্য আজ রমজানের সিয়াম সাধনা, সালাতুত তারাবি, এরপরে ইফতারি, সাহারি, সবকিছু আমাদের জন্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তাসাহারু, তোমরা সেহরি করো। অনেকে আমরা সাহারি না করে সিয়াম সাধনা করি, কিন্তু না, সাহারির মধ্যে রয়েছে বরকত, সেজন্য আমরা সেহরি করব, ইফতারি করব। আল্লাহ তাআলা সকলকে নেক তৌফিক দান করুন, এবং রমজানুল মোবারকের শিক্ষা যেন রমজান চলে গেলে আমাদের মধ্য থেকে না চলে যায়। এই তাকওয়া, এই আল্লাহর ভয় আপনার আমার হৃদয়ে যেন পরবর্তী 11টা মাস থাকে, এবং আল্লাহর প্রিয় বান্দা হয়ে আমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা সেই নেক তৌফিক আমাদেরকে দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা আলোচনার আজ শেষ প্রান্তে চলে আসছি। আমাদের আলোচনা আজ এ পর্যন্তই। আগামী সামনের আলোচনার জন্য আপনারা সাথেই থাকুন। বিশেষ করে ইসলামী জীবন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে বিশ্বের সকল মুসলমানকে এই ইসলামী শিক্ষাগুলো জানার এবং শেখার সুযোগ করে দিন। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।